বাংলাদেশের রাজনীতির মাঠ মোটামুটি গরম। আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে এবং তারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কর্মসূচি সেই সব ভিডিও ইউজ করছে আর ব্যাকগ্রাউন্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে। আর এইদিকে জাতীয় পার্টি কি করছে দেখেন, আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি কোনো একটা দল রাজনীতি করে, ঠিক আছে, যেদিকে বাতাস সেদিকেই যাইতে হবে, এই ধরনের কোন একটা রাজনৈতিক দল যদি থাকে সেটা হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি দেখেন 2008, 14, 18 এবং 24 সালে আওয়ামী লীগের সাথে ছিল। 8 সালে ছিল, এটা আপনারা একটু কমেন্টে জানাবেন। মানে আওয়ামী লীগ যা বলেছে তাই, এর উপরে কোনো কথা নাই, ঠিক আছে। আওয়ামী লীগ পালায় গেল, তারপর তো দেখলেন যে অনেক কাহিনী হচ্ছে। ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টি যেটা বলছে যে সুযোগ পেলে, এই যে বিবিসি নিউজ বাংলাতে, এই যে দেখেন বিবিসি নিউজ বাংলাতে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে আপনাদেরকে, সুযোগ পেলে বিএনপি বা জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি। বুঝলেন? এই হচ্ছে রাজনীতি। রাজনীতি কাকে বলে, কত প্রকার ও কি কি। অর্থাৎ স্বার্থ আগে, স্বার্থটা আগে, ক্ষমতা আগে, জনগণ কি হইল না হইল এটা দেখার বিষয় না। জনগণ কি হবে, জনগণের খোঁজ খবর নিয়ে তো লাভ নেই। আওয়ামী লীগের সাথে এইভাবেই থেকেছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি সুযোগ পেলে, তার মানে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করাটা সম্ভবত হচ্ছে না, এবং জাতীয় পার্টি যেহেতু বলছে সুযোগ পেলে, তার মানে তাদেরও সম্ভাবনা কম। এখন এই যে জাতীয় পার্টি বলছে জামাতের সাথে অথবা বিএনপির সাথে জোটবদ্ধ করতে চায়, জোটবদ্ধ হতে চায়, এখন জামাত কি করবে? তাদেরকে নেবে? বিএনপি তাদেরকে নেবে? জোটবদ্ধ হবে? নেওয়া উচিত? আমার কাছে যেটা মনে হয়, এটা একেবারে আমার পার্সোনাল মতামত, জাতীয় পার্টিকে কোনো ধরনের স্পেস দেওয়াই উচিত না। যদি কেউ স্বতন্ত্র থেকে রাজনীতি করতে চায়, তার যদি কোনো সমস্যা না থাকে, সে যদি হাসিনার দোসর না হয়ে থাকে, গত যে নির্বাচনগুলো হচ্ছে বিশেষ করে 14, 18 এবং 24 এইসব নির্বাচনে যদি সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাদেরকে স্কিপ করতে হবে। এবং যারা যদি সত্যিকার অর্থে রাজনীতি করেছিল এরকম যদি কেউ থাকে, অবশ্যই সে স্বতন্ত্র থেকে করতেই পারে। কিন্তু জাতীয় পার্টি হিসেবে যেভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগ যেভাবে 14, 18, 24 নির্বাচন করেছে, বাকি সবগুলা বাদই দিলাম, শুধু নির্বাচনের কথাই হচ্ছে এখন। সো এই ক্ষেত্রে এই যে জিএম কাদের, এদেরকে আসলে একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত। রাজনীতি যেভাবে এখন হচ্ছে, পোড়াও রাজনীতি, বাস পোড়ায় দাও, এই যে ঘটনাগুলো হচ্ছে এখন, আওয়ামী লীগ কি কখনো শিক্ষা নিবে না? তারা 17 বছর ক্ষমতায় ছিল, যে কারণেই হোক তারা তো পালায়ে গেছে, তাই না? এখন পালায়া যায়া এই যে উস্কানিগুলা দিচ্ছে, সাধারণ নেতা কর্মীরা যে জেলে যাচ্ছে, তাদের পরিবারগুলা ভিকটিম হচ্ছে, আওয়ামী লীগ এগুলা ভাবছে নাকি তারা তো আরামে আছে, লুটপাট করে গেছে, কোটি কোটি ডলার নিয়ে গেছে, এখন সেগুলা খাচ্ছে আর উস্কানি দিচ্ছে, ভাষণ দিচ্ছে, ফেস করছে না কিন্তু তারা। এই হলো অবস্থা। সো বাংলাদেশের রাজনীতির মাঠ সামনে আরো গরম হবে। গরমটা কিভাবে ট্যাকল দিবে, সেটাই বর্তমান সরকারের মূল এজেন্ডা। দেখা যাক কি হয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ।